আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করতে করতে আপনাদের সঙ্গে একটু গল্প করতে চাই। তবে তার আগে বলছি যে আমরা যে সবজির খোসাগুলো ফেলে দিই সেগুলো দিয়ে কিন্তু অনেক মজাদার রেসিপি তৈরি করা যায়। তো সেটাই আমি শেয়ার করছি। যেমন ফুলকপির ডাঁটা আমি কিন্তু ফেলে দিই না, এটা দিয়ে আমি কি তৈরি করি তোমাদেরকে দেখাবো। সো আমি গল্পটা শুরু করছি। এটা আমাদের প্রতিদিন জীবনের গল্প। আমরা যারা সংসার করি, ঘরের কাজ করি, রান্না করি, পরিবারের সবাইকে ভালো রাখার চেষ্টা করি, তাদের জীবনটা অনেকটাই রান্নার মতো। রান্না করতে গেলে যেমন প্রথমে সব উপকরণ একসঙ্গে থাকে না, ধীরে ধীরে সব কিছু যোগ করতে হয়, জীবনটাও ঠিক তেমন। কখনো ভালো সময় আসে, কখনো খারাপ সময় আসে, কখনো অনেক মানুষ পাশে থাকে, আবার কখনো মনে হয় আমি একাই সব কিছু সামলাচ্ছি। আমরা অনেক সময় অন্য মানুষদের জীবন দেখে ভাবি ওর জীবনটা কত সুন্দর, কিন্তু আমরা শুধু তাদের জীবনের সাজানো প্লেটটায় দেখি। কতটা সময় রান্না করতে হয়েছে, কতবার ভুল হয়েছে, কতবার খাবার নষ্ট হয়েছে সেটা দেখি না। তাই নিজের জীবনকে অন্য কারো জীবনের সঙ্গে তুলনা করবেন না। আপনার পথ আপনার, আপনার সময়ও আপনার। দেখুন, রান্নায় শুধু একটা মশলা দিলে কিন্তু স্বাদ হয় না। লবণ লাগে, মশলা লাগে, ঝাল লাগে, কখনো একটু মিষ্টিও লাগে। জীবনটাও তেমন। শুধু সুখ থাকলে আমরা সুখের মূল্য বুঝতাম না, কিছু কষ্ট না এলে আমরা শক্ত হতে শিখতাম না। জীবনে কিছু কষ্ট আসলে আমাদের ভেঙে দেওয়ার জন্য আসে না, আমাদের আরও শক্ত করে তৈরি করার জন্য আসে। কখনো কি আপনার এমন মনে হয়েছে আপনি সবার জন্য এত কিছু করেছেন, কিন্তু আপনার জন্য কেউ কিছু করলো না? আপনি সবার কথা ভেবেছেন, কিন্তু আপনার কথা ভাবার মতো মানুষ খুঁজে পাননি। যদি এমন হয়ে থাকে তাহলে একটা কথা মনে রাখবেন, নিজেকে অবহেলা করবেন না। আপনি শুধু কারো মা নন, শুধু কারো স্ত্রী নন, শুধু কারো মেয়ে বা বোন নন। আপনি নিজেও একজন মানুষ, আপনারও স্বপ্ন আছে, আপনারও কিছু করার ইচ্ছে আছে। হয়তো আপনার হাতে এখন সংসারে কাজ, হয়তো সময় খুব কম, হয়তো সুযোগও কম, তবু প্রতিদিন একটু একটু করে নিজের জন্য কিছু শেখার চেষ্টা করুন। জীবনে বড় কিছু করার জন্য সবসময় বড় সুযোগের দরকার হয় না। একটা ফোন দিয়েও শেখা যায়, একটা ছোট কাজ দিয়েও শুরু করা যায়। আজকে যে কাজটা ছোট মনে হচ্ছে, কাল সেটাই হয়তো আপনার জীবনে বড় পরিবর্তনের কারণ হতে পারে। তাই শুরু করতে ভয় পাবেন না, কারণ পারফেক্ট সময় বলে কিছুই নেই। আপনি যখন শুরু করবেন তখনই আপনার নতুন গল্পের প্রথম পৃষ্ঠা লেখা শুরু হবে। আর একটা কথা, জীবনে যত কষ্টই আসুক নিজের হাসিটা হারিয়ে ফেলবেন না। আজ হয়তো আপনার জীবনে অনেক সমস্যা, কিন্তু মনে রাখবেন কোনো রাতে চিরদিন থাকে না। আল্লাহ চাইলে একদিন আপনার কষ্টের পরেও সুন্দর একটা সকাল আসবে। তাই ধৈর্য ধরুন, নিজের উপর বিশ্বাস রাখুন, চেষ্টা চালিয়ে যান। আমি আমার মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। শেয়ার করতে করতে আমার ফুলকপির ডাঁটা দিয়ে কিন্তু এই পকোড়ার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরাও সবজি খোসাগুলো ফেলে না দিয়ে এরকম পকোড়া বানাবে, বিকেলের নাস্তা হয়ে যায়, অথবা ভাত দিয়েও কিন্তু খাওয়া যায়। ঠিক আছে, আমি প্রত্যেকদিন তোমাদের সাথে আমার মনের কথাগুলি মোটিভেশনভাবে শেয়ার করব। অ্যান্ড খুব ভালো লাগে শেয়ার করতে, তখন মনটা ফ্রি হয়, হালকা হয়। তো এই হয়ে গেল আমার পকোড়ার রেসিপি, এটাই আমি শেয়ার করতে চেয়েছিলাম। সো আল্লাহ হাফেজ।